আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করি মস্তক অবনত চিত্তে সে মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহের ব্যবধানে জালিম স্বৈরশাসক সরকারের পতন করে নতুন একটি দেশ বিনির্মাণে বাংলাদেশের প্রতিটি মানুষের উপরে আল্লাহ তাআলা করুণা এবং দয়া করেছেন। এই জন্য সকলেই শুকর আদায় করি, প্রাণ খুলে মন খুলে যতটুকু শক্তি আছে উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিজ কুদরতে আমাদের উপরে রহমত করেছেন, আমাদের উপরে দয়া করেছেন। যারা বলেন ঠিক কিনা? এজন্য আবারও আমরা শুকরিয়া আদায় করি, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার বলেন তো? আপনাদের যে আলহামদুলিল্লাহ জোর, এতে মনে হচ্ছে না যে আপনারা খুশি হয়েছেন। আপনারা বেজার না খুশি? জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিজয় দান করলে আমাদেরকে কি করতে হবে এই সম্পর্কে একটি সূরা দান করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরা আন-নাসর। কি সূরা? সূরা আন-নাসর। কুরআনুল কারীমে 3 আয়াত সম্বলিত 3টি সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। একটি হচ্ছে সূরা আসর, একটি সূরা নাসর, আর একটি হচ্ছে সূরা আল কাউসার। এই 3টি সূরার মধ্যে থেকে একটি সূরা হচ্ছে সূরা আন-নাসর। নসর শব্দের অর্থ হচ্ছে বিজয়, নসর শব্দের অর্থ হচ্ছে সাহায্য, নসর শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের করুণা। জয় পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন মক্কা বিজয় দান করলেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার উদ্দেশ্যে মক্কায় রওনা করলেন এবং হজ করলেন। আয়ামে তাশরিক 11, 12, 13 তারিখ জিলহজ মাসের এই 3 দিনের মাঝামাঝি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আন-নাসর নাজিল করেন। যখন এই সূরা নাজিল করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পরে বুঝতে পারলেন এটি তিনার জীবনের শেষ হজ। এরপরে তিনি মিনা প্রান্তরে গিয়ে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি তখন ছোট অবস্থায়, আমাকে বদরি সাহাবী বয়স্ক সাহাবীদের সাথে বৈঠকে রাখতেন। আমি বয়সে ছোট, সকলেই প্রবীণ সাহাবী। তারা আমাকে দেখে একটু ইতস্তত বোধ করত। একসময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেই ফেলল, আব্বাস তো আমাদের সন্তান সন্ততি অথবা নাতি নাতনি তুল্য, কেন তাকে আমাদের বৈঠকে রাখেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সেই দিন আর জবাব দেন নাই। এরপরে বৈঠকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন রাখা হয় এটির ধোঁয়াশাকে খোলাসা করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই বৈঠকে ডাকেন। এরপরে
যতগুলো বদরি সাহাবী ছিলেন সকলকে একে একে জিজ্ঞেস করা শুরু করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, হে আমার প্রবীণ সাহাবী ভাইয়েরা, বদরি সাহাবী ভাইয়েরা, আপনারা বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা আন-নাসর নাজিল করেছেন এটা কেন, কোন উদ্দেশ্য প্রণীতভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন? প্রবীণ সাহাবীরা এক একজন উত্তর দিতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন, এই বিজয়ের শুকরিয়া আদায় স্বরূপ যেন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি, পবিত্র হই, বেশি বেশি তওবা করি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন। কেউ কেউ বলছেন আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন, এই জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। এইভাবে প্রবীণ সাহাবীগণ বিভিন্ন জন বিভিন্নভাবে তাদের অপিনিয়নগুলো প্রকাশ করলেন, মতামত প্রদান করলেন। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীন সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্বাস, এবার তুমি বলো তো, ইবনে আব্বাস তুমি বলো, কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাসর নাজিল করেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ দান করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবীণ সাহাবীদেরকে বললেন, হে সাহাবী ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস যে মতামতটি প্রকাশ করেছেন আমি এই সূরা পড়ার পরে এর বাইরে অন্য কোনো মত পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন, জোরে বলেন ঠিক কিনা? যে সমস্ত আমাদের শিক্ষার্থী ভাইদের জীবনের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে আমরা এই নতুন স্বাধীনতা পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানে ওই সমস্ত শিক্ষার্থী ভাইদেরকে শাহাদাতের উঁচু মর্যাদা দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। নৃশংসতা কাকে বলে আমি নিজ চোখে দেখেছি, নৃশংসতা কাকে বলে আমি উপলব্ধি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন। এই বিজয় আসলে আল্লাহ তাআলা কি করতে বলেছেন আমাদেরকে? সূরা আন-নাসরের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, ইযা যখন, যা আসবে, নাসরুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। এই নাসরুল্লাহ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয়কে বুঝিয়েছেন। ফাতহ মানে হচ্ছে বিজয়, ফাতহ মানে হচ্ছে স্বাধীনতা, ফাতহ মানে হচ্ছে ফ্রিডম। আল্লাহ রাব্বুল আলামিন নাসরুল্লাহ আল্লাহর সাহায্য দান করে মক্কা বিজয় আল্লাহ তাআলা রাসূলকে দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বিজয় দান করেছেন। এই বিজয়ের পরে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে কারিমে বলছেন, অরাআইতান্না, হে রাসূল আপনি দেখতে পাবেন, নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখতে পাবেন, অরাআইতান্না সায়াদখুলুনা, যে সমস্ত মানুষরা বিরোধিতা করত, যে সমস্ত মানুষরা অন্যায় করত, যে সমস্ত মানুষরা ইনফরমেশন দিত, যে সমস্ত মানুষরা সত্যের বিপক্ষে দাঁড়িয়ে সত্যকে দাবানোর জন্য, শেষ করে দেওয়ার জন্য, উৎখাত করে দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত ছিল। আপনি দেখবেন যখন আল্লাহ তাআলা বিজয় দান করবেন
বিজয়ের পরে সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওই সমস্ত মানুষরা দলে দলে, গোত্রে গোত্রে, দেশে দেশে এসে ইসলামের মধ্যে প্রবেশ করবে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা বিজয় দেওয়ার সাথে সাথে দুই একজন করে নয়, স্বগোত্রীয়ভাবে নিজেরা এখন তাদের দল ত্যাগ করে বিজয়ীর দলে এসে যোগদান করছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার এটি হচ্ছে কোরআনের কথা, আল্লাহ তাআলার বাণী, মিথ্যা হতে পারে? আল্লাহ তাআলা বলেছেন সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা একে একে বলে ইসলামে প্রবেশ করবে না, দলে প্রবেশ করবে না, তারা দলে দলে, গোত্রে গোত্রে এসে ইসলামে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দান করেছেন, তারা হেদায়েতের সুমশাল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করবেন। যারা কিছুদিন আগে ইসলামকে পছন্দ করতো না, ছাত্রদের উপরে অকথ্যভাবে গুলি চালিয়েছে, হামলা করেছে, আমার ভাইদেরকে শহীদ করেছে, প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার সাথে সাথেই যখন তারা ধরা পড়ছে, বলছে আমরা শিবির করি, আমরা জামাত করি, আমরা বিএমপি করি। ভুল বললাম? বলেন। জীবন বাঁচানোর জন্য তারা এখন দল চেঞ্জ করে ফেলছে, অথচ কিছুদিন আগেই তারা আমার ছাত্র ভাইদের উপরে অত্যাচারের স্টিমরোলার চালিয়েছে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, শেষ সময় এসে আমার প্রাণের শহর রাজশাহীতে 10টি খুন করেছেন, আমার ভাইদেরকে শহীদ করেছেন। 9টি খুন সেই দিনই হয়েছিল, মৃত্যুবরণ করেছিল আমাদের এক ভাই, রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক ইসলামী ছাত্র শিবিরের। 3 দিন আইসিইউতে থেকে গত সন্ধ্যায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুলি লেগেছে মাথায়, গুলি লাগার পরে এই পাশে এসে আটকে ছিল। 3 দিন আইসিইউতে থাকার পরে গত সন্ধ্যায় ইন্তিকাল করেছেন। আল্লাহ তাআলা ভাইকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন, সকলে পূর্ণ আমিন। ভাইয়ের জানাজার নামাজ আজকে তার নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজ মাঠে আজকে বেলা 2:30 অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা যারা পারবো ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন। আমরা দেখতে পাচ্ছি লোকে আমাদের দলে দলে এসে অংশগ্রহণ করছেন। এখন আমাদের কাজ হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। কোনো দলের স্লোগান নয়, কোনো ব্যক্তির স্লোগান নয়, কোনো মানুষের নামে স্লোগান নয়। প্রথমে স্লোগান হবে কার নামে? বলেন, কার নামে? আল্লাহর নামে স্লোগান হবে, আল্লাহর প্রশংসা হবে, আল্লাহর সাহায্য চাওয়া হবে, আল্লাহর কাছে প্রশংসা করতে হবে। ফাসাব্বিহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা প্রশংসা করো, তোমরা কৃতজ্ঞতা প্রশংসা করো আল্লাহ রাব্বুল আলামিনের নামে, তোমার সেই রবের নামে। এবং আস্তাগফির, তোমরা বিগত সময় যত গুনাহ করেছ, যত পাপ করেছ, এই পাপগুলো স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করো। ইন্নাহু কানা তাওয়াবা, তোমাদের রব হচ্ছে উত্তম তওবা গ্রহণকারী। জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, কথা অনেক, সময় কম। আরেকটি বিষয় আপনাদের সামনে পরিষ্কার করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে এই দুনিয়ার বুকে পয়দা করেছেন। মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আমানত রক্ষা করা। আমানত রক্ষা করা, আমানতের খেয়ানত নয়। আমানতের খেয়ানত কোনো মুসলমানের কাজ নয়। মুসলমানের কাজ হচ্ছে আমানত রক্ষা করা। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন, হুকুম করেছেন, ইয়া'মুরুকুম আদেশ দান করেছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানত তোমাদের কাছে আছে, তোমাদের কাছে যে আমানতগুলো গচ্ছিত আছে, সে আমানতগুলো
যথাযথ মালিকের কাছে আমানত পৌঁছায় দিতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমানতের খেয়ানত করবে কিয়ামতের দিন, যে বিষয়টা, যে সম্পদটা, যে জিনিসটা খেয়ানত করবে, ওই খেয়ানতকারী মাল সম্পদ নিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে। আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা বিজয় দান করার পরে আমাদের কিছু উৎসুক জনতা, টোকাই, ডাকাত, চোর, লুটেরা, বাটপার আমাদের রাষ্ট্রীয় ভবন থেকে যায় যেভাবে যেটা পেরেছে লুট করেছে, ঠিক কিনা বলেন? আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই সম্পদগুলো গনিমত নয় যে আপনি যাই যেটা পাবেন সেটা নিয়ে আপনার বাড়িতে চলে যাবেন। এগুলো সবগুলো হচ্ছে জনগণের আমানত। এগুলো কি আমানত? এই আমানতগুলো আমাদেরকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে। শুধু বর্তমানে যে জিনিসগুলো লুট হয়েছে এইগুলোই নয়, এতদিন যাবৎ সরকারি অফিসে, রাষ্ট্রীয় ভবনে বসে থেকে যারা যেভাবে যেখান থেকে রাষ্ট্রীয় সম্পদগুলো লুট করেছেন, কলমের খোঁচায় হোক আর বিভিন্ন প্রক্রিয়ায় হোক, জনগণের টাকাগুলো লুট করেছেন, আপনাদেরকে বলতে চাই, অনুগ্রহপূর্বক এই জনগণের আমানতগুলো ফেরত দিন। আমাদের এই দেশ বিনির্মাণ করতে হবে, আমাদের এই দেশ আবার সুন্দরভাবে নির্মাণ করতে হবে। অতএব আপনারা আমানতগুলো, জনগণের আমানতগুলো পৌঁছায় দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার আমানতদারিতা নাই তার দিন নাই, ঈমান নাই, কিচ্ছু নাই। অতএব যদি আপনি মুসলমান হিসেবে নিজেকে দাবি করতে চান, অবশ্যই অবশ্যই আপনার কাছে যে সমস্ত আমানতগুলো আছে জনগণের, এগুলো নিজ দায়িত্ব ফিরিয়ে দিবেন। রাজি আছে সকলে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের দেশের পরিস্থিতি সম্পূর্ণভাবে শান্ত হওয়া না পর্যন্ত, আমরা দেখতে পাচ্ছি রাত্রে হলেই আমাদের বিভিন্ন জায়গায় সন্ত্রাস, লুটেরা, টোকাইরা, ডাকাতরা এসে বিভিন্ন বাড়িতে আক্রমণ করছে, বিভিন্ন বাড়িতে হামলা করে ডাকাতি করার চেষ্টা করছে। আমি যারা আমাদের যুবক ইয়াং ভাইরা আছে, শিক্ষার্থী ভাইরা আছে, তাদেরকে করজোড়ে অনুরোধ করব, আমরা হচ্ছে এই দেশ স্বাধীনকারী, আমরা এক একজন অতন্ত্র প্রহরী হয়ে যাই। আমাদের সংখ্যালঘু ভাই যারা আছে, আমাদের আক্রমণ হতে পারে এমন ভাই যারা আছে, তাদের বাড়ি বাড়ি দরজায় গিয়ে আমরা পাহারা দিব। আমরা বুকের রক্ত ঢেলে এই দেশকে আবার নতুনভাবে স্বাধীন করেছি। আমরা চাই না এই দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা হোক, যেটা বলেন ঠিক কিনা? আমরা চাই না এই দেশের মধ্যে কোনো সন্ত্রাসী থাকুক, এই দেশের মধ্যে কোনো লুটেরা থাকুক, খুনি থাকুক, কোনো বিশৃঙ্খলাকারী থাকুক, ঠিক কিনা বলেন? আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব থেকে এই সমস্ত বিষয়গুলো কন্ট্রোল করবো। রাজি আছি সকলে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।